জি, আসসালামু আলাইকুম। সবাইকে শুনতে পাচ্ছেন? অডিবল আছেন সবাই? শাহবাজ, আপনি ইয়েস শুনতে ভাইয়া শোনা পাচ্ছেন? যাচ্ছে। জি। হ্যালো। জি ভাইয়া শোনা যাচ্ছে। হ্যাঁ, ঠিক আছে, তাহলে আমরা ইনশাল্লাহ শুরু করি। সো আজকে যে সবাইকে শুভ সন্ধ্যা এবং সালাম, গুড ইভিনিং। আজকে আমাদের যে ওয়েবিনার টপিক, বেসিক রিপোর্টিং টেকনিক্স ফর কর্পোরেট ক্যারিয়ার। আমরা যারা কর্পোরেট বা যে কোনো সেক্টরে, যে কোনো ইন্ডাস্ট্রিতে কারেন্টলি ক্যারিয়ারে আছি, অথবা ভেরি সুন উইল অনবোর্ড অন ক্যারিয়ার। সো এই স্কিলগুলো আমাদের খুবই উম, মানে প্রয়োজনীয় স্কিল আমাদের ক্যারিয়ার গ্রোথের জন্য এবং ক্যারিয়ারে সাস্টেইন করার জন্য, রিগার্ডিং রিপোর্টিং এবং যে টেকনিকগুলো আছে রিপোর্টিং এর। সো আজকে আমাদের ওয়েবিনারের রিসোর্স পারসন মিস্টার শাহবাজ হুসেইন। উনি কারেন্টলি রিপোর্টিং অ্যান্ড অ্যানালিস্ট এক্সপার্ট হিসেবে আছে পাঠাও লিমিটেড। তো সবাই জানেন পাঠাও সম্পর্কে, রিনাউন্ড টেক কোম্পানি ইন বাংলাদেশ। সো আমি এখন ফ্লোর দিব মিস্টার শাহবাজ হুসেইনকে। প্লিজ আপনি আহ, হয়তো প্রথমে হয়তো আপনার সম্পর্কে আরেকটু যদি বলতেন, আমি তো একেবারে এক কথায় শেষ করে দিলাম। সো আপনার সম্পর্কে বা আপনার ক্যারিয়ার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে হয়তো একটু ওভারভিউ দিয়ে দেন, ইউ ক্যান স্টার্ট ইয়োর ডেলিভারি। হ্যাঁ, সো শাহবাজ ঠিক আছে প্লিজ। ভাইয়া, থ্যাংক ইউ ফর দিস অপরচুনিটি ভাইয়া। So hello everyone, this is Shabaz Hussain. Currently I'm working in Pathol Limited, especially in data analytics in Pathol C expert of food and rights. So basically আমি আসলে করিটা কি, আমি আসলে আমাদের যে কাস্টমার এক্সপিরিয়েন্স সেন্টার যে আছে পাঠোয়ের, যেটা শাহবাজ, হইতাছে একজন, সরি টু ইন্টারাপ্ট, মানে একজন পার্টিসিপেন্ট বলছে সাউন্ডটা অনেক লো। হ্যাঁ, মানে লো শুনতে পাচ্ছে। আমাদের এখান এই এন্ডেও কিন্তু একটু লো শোনা যাচ্ছে। সো কিছুটা যদি মানে স্পিকারের কাছাকাছি এসে বলা যায়, সেই ক্ষেত্রে হয়তো একটু জি ভাইয়া, প্রবলেমটা সলভ ট্রাইং হয় আর ভাইয়া। কি। হ্যাঁ, ঠিক আছে। ওকে ভাইয়া, ট্রাইং। সো বেসিক্যালি আমি এখন পাঠাও কাস্টমার এক্সপিরিয়েন্সের ডেটাগুলো নিয়ে অ্যানালাইজ করি, লাইক কল কীরকম আসে, চ্যাটের অবস্থা, এইগুলো বিভিন্ন অ্যানালাইসিস থাকে আমাদের বিজনেস পার্সপেক্টিভে। ওই অ্যানালাইসিসগুলো আমি বিজনেসকে দিই, প্লাস আমাদের টিমদেরকে দিই, সো দ্যাট আমরা ডেইলি অ্যানালিসিস করে কিছু ইনসাইট নিয়ে অ্যাকশনেবল আইটেমস অ্যাকশন কিছু নিতে পারি। এইটাই হলো বেসিক্যালি। অ্যান্ড যদি আমার ব্যাকগ্রাউন্ড বলে, আমি বিবিএস করেছি ফ্রম ইউল্যাব। দেন তারপরে ওর আগে আমি ও লেভেল অ্যান্ড এ লেভেল করেছি। দ্যাটস অল ফ্রম মাই সাইডস। সো আমরা লেটস কাম টু দি পয়েন্ট, আমি স্ক্রিন শেয়ার করতেছি। আই হোপ আমার স্ক্রিন দেখা যাচ্ছে, রাইট ভাইয়া? এনিওয়ান? হ্যাঁ, দেখা যাচ্ছে, পারফেক্ট। লেটস অ্যাজিউম দ্যাট আমার ওকে, থ্যাংক ইউ ভাইয়া, আমার স্ক্রিন দেখা যাচ্ছে। তো আজকে আমি আসলে কি বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি? আজকে আমি কোনো মানে একটা অ্যানালিটিক্স হিসাবে কথা বলতে চাচ্ছি না, আজকে আমি একটা রিপোর্টিং বা একটা এক্সপার্ট হিসাবে কথা বলতে চাচ্ছি না। আজকে যেভাবে আমি কথাটা বলতে যাচ্ছি ওটা হচ্ছে যে একটা মানুষ যখন ওর জব লাইফ শুরু করে, ঠিক আছে, ও জব লাইফ শুরুতে কিছু এক্সেল বা কিছু জি শিট, খুব বেসিক জিনিসগুলা তাদের জানা উচিত, যেটা জানলে তাদের আসলে জবের ইনফ্যাক্ট ইন্টারভিউতে তো হেল্প হবেই, প্লাস তারা যে জব যখন শুরু করবে তারা অনেকজন থেকে অ্যাডভান্সে আগায় থাকতে পারবে। এইটা নিয়ে আমি খুব বেসিক কিছু এক্সেল অ্যান্ড জি শিটের ব্যাপারে, যে বোথ আর সেম, এই জিনিসগুলোর ব্যাপারে আমি কিছু আইডিয়াস অ্যান্ড ইনফরমেশন শেয়ার করবো। আই হোপ এইটার মানুষ যখন নিজের কর্পোরেট লাইফে যারা আছে, হয়তো বা ডেটা অ্যানালিটিক্স না, তাদেরও কাজে লাগবে। প্লাস যারা নিউ জয়নার বা ফ্রেশার বা গ্র্যাজুয়েট করেছে মাত্র বা ঢুকবে বা হইতেই পারে এইচএসসি স্টুডেন্ট বা হোয়াট এভার, ওদেরও লাইফে এটা বিভিন্ন ওয়েতে এটা কাজে দিবে। তো আই হোপ আমি জিনিসটা শুরু করি। তো
আমাদের আসলে রিপোর্টিং বা ফান্ডামেন্টাল অফ গুগল শিট অ্যান্ড এক্সেল এটা আসলে খুবই পুরানো একটা জিনিস, নাথিং নিউ। এখন তো অনেক অ্যাডভান্স লেভেল অনেক কিছু চলে আসে, দো বাংলাদেশে পিপল স্টিল স্কেয়ার্ড যে এক্সেল কি, ফর্মুলাস কি, জি শিট কি। আসলে এটা হলো, এই টুল দুইটা হলো সব থেকে রিপোর্টিংয়ের সব থেকে সিম্পলেস্ট টুল বলা হয়, সব থেকে ইজিয়েস্ট টুল, অ্যান্ড সব থেকে ইজিলি এটা ইউজ করা যায়। তো সব কোম্পানি আসলে যদি হাই লেভেলের ডেটাও যদি কেউ অ্যানালাইসিস করে, তারপরও কেউ ওরা এই যদি কোয়েরি করেও যদি ডেটা নামায়, জি শিট অ্যান্ড এক্সেলে যাবেই। লাস্ট মোমেন্টে হইলেও জি শিট অ্যান্ড এক্সেলে গিয়ে অ্যানালাইসিসগুলো করবে, এনি ওয়ান, ফ্রম ডেটা অ্যানালিটিক্স হোক বা যে হোক। তো আমাদের এই যে অ্যানালিটিক্সগুলো এটা আমাদের বিভিন্ন ডিপার্টমেন্টে কাজে আসতে পারে। ফার্স্টে যেহেতু আমি কল সেন্টার বা সিএক্স থেকে আসি, কাস্টমার এক্সপিরিয়েন্স এটা কাজে লাগে। সেলসে তো অনেক বেশি কাজে লাগে, সেলস ট্র্যাকিংয়ের জন্য। অপারেশন, এইচআর, ফাইন্যান্স, মার্কেটিং, অ্যাডমিন, সব ডিপার্টমেন্টেই এই ফান্ডামেন্টাল জিনিসগুলো কাজে লাগে, যেগুলো আজকে বলবো। তো লেটস গো। ফর এক্সাম্পল যদি ধরি সেলসের কিসের জন্য একটু কাজে লাগতে পারে, সেলসে যদি বলি কারোর রেভিনিউ ট্র্যাক করতে কাজে লাগে, কতগুলা সেল করলাম, কতগুলা টাকা আমরা নিয়ে আসতে পারলাম, কতগুলো পেমেন্ট এখনো পেন্ডিং, এগুলো আমরা ইজিলি একটা ড্যাশবোর্ড বা আমরা রিপোর্টিং বা এক্সেলে আমরা এটা বের করে দিতে পারবো। এইচআর এর জন্য এটা দেখা ইজি, আরও ইজি, লাইক ওরা অ্যাটেন্ডেন্স দেখতে পারে এইচআর, লাইক কোন টাইমে কাকে হায়ার করবে, রিটেনশনের রেশিওটা কীরকম, এইচআর ওভাবে দেখতে পারে। অপারেশনের বিভিন্ন ম্যাট্রিক্সের জায়গায় এগুলা দেখা যায়। সিএক্সের যদি বলি আমাদের অ্যান্সার রেশিও কীরকম, আমাদের সলভিং পার্সেন্টেজ কীরকম, আমাদের যদি বলি কাস্টমার সিস্যাট মানে কাস্টমার স্যাটিসফাই স্কোরটা কীরকম, হ্যাঁ এই ধরনের জিনিস। ফাইন্যান্সে যদি বলি প্রফিট লস ফোরকাস্টিংয়ের জন্য, লাইক আগে কি হবে, সামনে কোম্পানি কি হবে, এইগুলো সব জিনিসে আমরা এই এক্সেলটা বা জি শিটটা আমি ইউজ করতে পারি। লেটস গো টু মার্কেটিং। মার্কেটিংয়ের লিড আসলো, লিড বলতে লাইক মানুষ ফর্ম ফিল আপ করলো, ফিল আপ করে লাইক ওই লিডগুলো একটা জি শিট বা এক্সেলে জেনারেট হলো। ওই লিডগুলোর থেকে আমরা কত যদি কনভারসেশন করি, লাইক ওদেরকে কনভার্ট করলাম লাইক আমার জিনিস কেনার জন্য বা আমার একটা সার্ভিস কেনার জন্য, ওইগুলো ট্র্যাকিং বা এসেক্টর জন্য ইজিলি জি শিট অ্যান্ড এক্সেল ইউজ করা পসিবল। তো এই সব ডিপার্টমেন্টে যদি বলি, এই সব ডিপার্টমেন্টে রিপোর্টিং ম্যাটার্স। এখন রিপোর্টিং কি আসলে? রিপোর্টিং যদি একটা কথায় বলি, একটা স্ক্র্যাচ ডেটা মানে একটা ইনফো, ডেটা মানে হলো ইনফো। একটা মানুষ আমাকে একটা বাঞ্চ অফ ইনফো একটা জায়গায় দিয়ে দিল, ঠিক আছে? ওই বাঞ্চ অফ ইনফোকে বলে আমরা র ডেটা, যেটা আমি দেখাবো কিরকম দেখতে হইতে পারে একটা র ডেটা। ওই বাঞ্চ অফ ইনফোকে যখন আমরা এটাকে একটু সর্টিং করব, ক্লিয়ার করব, ক্লিন করব, মানে ডেটা তো অনেক ধরনের থাকতে পারে, আমি সব ডেটা নিয়ে যে কাজ করবো ইটস নট নেসেসারি। আমার গোল থাকতে হবে যে আমি রিপোর্ট দিয়ে আসলে কী দেখাইতে চাই। হ্যাঁ, ওই জিনিসটা যদি আমরা ক্লিন করি, সব কিছু করার পর অ্যানালাইসিস করলাম, লাইক এটা কি এ মান্থে কে টপ স্কোরার, এই মান্থে কে টপ সেল দিল, এই মান্থে আমাদের কোম্পানির রেভিনিউ কি আসলো, এইগুলো অ্যানালাইসিস করার পর আমরা এখান থেকে ইনসাইট পাইতে পারি যে আমরা এবার আমাদের অবস্থাটা কি দাঁড়ালো। লাইক এবার হইতে পারে আমরা সব থেকে বেশি ভালো সেল দিয়েছে এই এই মানুষ, অ্যান্ড সব থেকে ভালো প্রোডাক্ট সেল হয়েছে আসলে আমাদের, ধরি লাইক আমাদের এই ফোনটা, লাইক আইফোন 13 সব থেকে ভালো সেল হয়েছে। তো এরকম ইনসাইটের পর আমরা অ্যাকশনে যাইতে পারি, লাইক আমরা কি করব এখন, নাও ডিসিশন নিতে পারে, এটা টপ ম্যানেজমেন্ট টিম নিতে পারে। তো এই জিনিসটাকে পুরা জিনিসটাকে যদি ধরি, একটা র ডেটা থাকবে যেটা বাঞ্চ অফ হাজার রকমের ডেটা থাকবে, ওখান থেকে আমি ফিল্টার আউট করব, ক্লিন করব, আমি কি অ্যানালাইজ করব, দেন তারপর একটা ইনসাইট শেয়ার করব, দেন তারপর আমরা অ্যাকশনে যাব। সিম্পল এটা। পরেরটা আসি, একটা গোল্ডেন প্রিন্সিপাল যদি বলি একটা গুড রিপোর্টিং এর, ওটা যদি বলে অ্যাকুরেসি। রিপোর্টিং এ মিস্টেক হওয়া যাবে না, কারণ আমি যদি একটা ভুল জিনিস দেখাই কাউকে, এটা নিয়ে ভুল ডিসিশন হবে, ভুল অ্যাকশন হবে, ভুল কাজও হয়ে যাবে, যেটার জন্য আমার অনেক কিছু রিলায়েবল। তো অ্যাকুরেসি মেনটেন করতে হবে। রিলেভেন্স, লাইক আমার অডিয়েন্স আসলে কি জানতে চায়, মানে আমি যে রিপোর্টে আমাকে বলল যে ভাই আমাদের এবার টপ সেল বা কোন প্রোডাক্টে সেল বেশি হয়েছে এটা আমাকে দেখান। এখন আমি ওখানে গিয়ে দেখাইতেছি লেটস সে যে আমার লোয়েস্ট বা অ্যাভারেজ সেলার কারা, লোয়েস্ট প্রোডাক্টগুলো কারা, এই প্রোডাক্টগুলো আমাদেরকে বিক্রি করা যাবে না, এই ধরনের না।
রিপোর্টিং এর এইম হইতে হবে যেটা আমার অডিয়েন্স জানতে চায় বা যেটা আমার অডিয়েন্স শুনতে চায়, স্পেসিফিক, যেটা আমাদের লাইন ম্যানেজার বা আমাদের বস আমাদের কাছ থেকে জানতে চায়, ওই অনুযায়ী আমাদের রিপোর্টিংটা বানাইতে হবে। কনস্টিটেন্সি মানে এটা হলো স্ট্যান্ডার্ড একটা ডেফিনেশন, একটা রিপোর্টিং একটা ফরম্যাটে হয়, ওই ফরম্যাটেও লাইক আমরা সবসময় কোনো যখন অ্যানালাইসিস করি, লেটসে ফার্স্ট টাইম হয়তো বা একটা ফরম্যাট বানায় ফেলি, লাইক একটা র ডেটা এই রিপোর্টিং করবো, এই ফরম্যাট একটা, এখানে এই ফর্মুলাসগুলো থাকবে। ওই ফরম্যাটটা বানানোর পর নেক্সট টাইম আবার রিপোর্টিং যদি করবো, আমি আবার রিপোর্টিং বানাবো না, ওয়ান টাইম অনলি। সেকেন্ড টাইম আমি ওখানে র ডেটা ফালাবো, র ডেটা ফালানোর পর আমার অটোমেটিক রিপোর্ট জেনারেট হতে থাকবে, এটাই আমার বস দেখে ফেলবে। টাইম লাইন ডেলিভার করব আমরা অন টাইমে, ডেডলাইন থাকে। প্রত্যেক সময় কেউ যদি আমাদেরকে চায় যে কখন আমরা রিপোর্টসগুলো জেনারেট করব, মানে কখনগুলা ডেডলাইনগুলো আমাদের কাজের, লাইক এই রিপোর্টসগুলো দেন, লাইক আমাদের বসগুলো চায়, তখন আমরা অ্যাজ মাচ এস ডেডলাইনের আগে দিবার চেষ্টা করব। সিম্পল, সিম্পলিফিসিটি, এইটা হতেছে রিপোর্ট যত সিম্পল হওয়া যায়। সবাই অ্যানালিটিক্স না, সবাই রিপোর্টিং না, বাট আমার রিপোর্টটা এমন হতে হবে যে কেউ ওটা দেখে আমাকে না বলে, উইদাউট এনি এক্সপ্লেনেশন, ও রিপোর্টটা বুঝতে পারে। আমি এমন কিছু রিপোর্টে দেখাবো না, বা এত গ্রাফ বা এত ড্যাশবোর্ড বা এত কিছু করে দিব না যেটা কারণে আমার অডিয়েন্স বা আমার লাইন ম্যানেজার, আমার বস ওটা কনফিউজ হয়ে যায়, অথবা তাকে আমার বুঝাইতে হয়, তাহলে ওই রিপোর্টিং এর কোনো কাজ নেই। আর প্রত্যেকবার রিপোর্টিং সব কিছু ডান করার পর আমরা অ্যাকশনেবল ইনসাইটগুলো শেয়ার করব, লাইক এবার আমাদের লেটসে এবার আমাদের এতগুলা সেল হয়েছে, এতগুলো আমরা ধরতে পারি নাই, কেন ধরতে পারি নাই, কি কি, লাইক পলিটিক্যাল ইস্যুস ছিল, হতে পারে লাইক দোকানদারের কাছে এখন টাকা নেয়, ওরা অন ক্রেডিট জিনিসগুলো চাচ্ছে। তো এই জিনিসগুলো আমরা অ্যাকশনেবল আইটেম আমার রিপোর্ট থেকে শো করে যে রেজাল্ট আসবে ওর উপর একটা অ্যাকশনেবল ইনসাইট দেবো, যে আমরা এই জিনিসগুলো আমরা করতে পারি। ওকে, নেক্সট যদি বলি, যেটা আমি আগেই বললাম, রিপোর্টিং একটা ওয়ার্ক ফ্লো হয়। আগে ডেটা কালেক্ট করব, দেন ওটা ক্লিন করব, অ্যানালাইজ করব, ভিজুয়াল করব, মানুষ যাতে বুঝতে পারে, অ্যান্ড শেয়ার করব, যাকে দেখা দরকার ওকে আমরা দিয়ে দিব। এখন আসি এক্সেল আর জি শিটের মানে মেইন জিনিস, কেন এটা ইউজ করি, এটা ফার্স্টেই বলছি। অনেক ফাস্টলি ক্যালকুলেট করা যায়, খুব টাইম নেয় না, একটা সাম লিখে সাম ইফ লিখলেই ডেটা চলে আসে। ফর্মুলাসগুলো অনেক ইজি, খুব বেশি কমপ্লিকেটেড না, আমার কোডিং দরকার হয় না, আমার কোয়ারি শিখতে হইতেছে না। এটা ফর্মুলা এমন হয়, মানুষ যে ইউজও করে নাই, ওই যদি ফার্স্ট টাইম এক্সেলে যদি ঢুকে ঢুকে যদি ওই ওখানে দেখে ট্রাই করে, আমার আই এম শিওর ওই 3-4 দিন পর ওই ওই নিজেই পারবে। এটা ইজি, শেয়ার করা যায়, ওখানে কমেন্ট দেওয়া যায় আমাদের এক্স জি শিটে। মানুষকে কাউকে যদি শেয়ার করি আমার রিপোর্ট, ওই যে এলে আমার ওখানে কমেন্ট দিতে পারবে, ওই আমাকে ওখানে ইনসাইট দিতে পারবে যে এটা কি, এটা কি। অটোমেশন করা যায় এটাতে, ম্যাক্রো, অ্যাপ স্ক্রিপ্ট, বিভিন্ন স্ক্রিপ্ট আছে, ওটা দিয়ে আমরা রিপোর্টে পুরোপুরি অটোমেটিক করতে পারি একদম। চার্টস অ্যান্ড ড্যাশবোর্ডস তো বললাম, চার্টস থাকবে, গ্রাফ, পাই চার্ট থাকতে পারে, দেন বার চার্ট থাকতে পারে। ড্যাশবোর্ড হলো একটা জায়গা যেখানে ডেটা ফলাবো, অটোমেটিক রিপোর্টসগুলো দিবে, আমি সবগুলো দেখাবো। এইগুলো এসেনশিয়াল। এখন চলে আসি আমাদের বেসিক ফর্মুলাসে। এখন ফর্মুলাসগুলো, এখানে অনেকগুলো ফর্মুলাস আছে, আমি একদম স্টার্টিং থেকে দেখি, আমি এতক্ষণ যা বললাম এটা আমরা করি কিভাবে। লেটস স্টার্ট। ওকে, আই হোপ আমার জি শিট দেখা যাচ্ছে, আই হোপ। ওকে, একটা লেটস সে আমাদের একটা ডেটা এরকম ভাবে দিবা, ঠিক আছে। আমাকে বললো এখান থেকে তুমি, এখানে আমাদের একটা সেলসের রিপোর্ট আছে, এই সেলসের রিপোর্ট আছে, এমপ্লয় ওয়াইজ আছে, এখানে ডিপার্টমেন্ট, রিজন, টার্গেট, অর্ডার, অ্যাটেন্ডেন্স সব আছে। শাবাশ, তুমি এখন এটাকে অ্যানালাইজ করে দাও। তো রিপোর্টটা দেখেন, সবাই যদি দেখি খুবই স্ক্র্যাপ, মানে এটা দিয়ে আমি কি করব, কেমনি করব, এটা আসলে বুঝাটা অনেকটুকু ডিফিকাল্ট। বাট র ডেটাগুলো সাধারণত এরকমই আসে। তো এইটাকে যদি আমি ধরি, এইটাকে ফার্স্টে যদি আমি ডিভাইড করে ফেলি, লাইক এখানে কিন্তু আমি দেখতে পাচ্ছি ফার্স্টে আসে ডেট, ফার্স্টের একদম A1 কলামে যদি আমি দেখি, এই সেলে ডেট, এমপ্লয় আইডি, তারপরে এমপ্লয় নেম, ডিপার্টমেন্ট, রিজন, টার্গেট, সেলস, অর্ডার। তো এই ফরম্যাটে আসলে কমা কমা দিয়ে আসলে ডেটাগুলো নিচে রাখা আছে। তো খুব ইজিলি চাইলে আমি ডেটা স্প্লিট করে দিতে পারবো। এখন আমি ফার্স্টে যদি বলি, এই এক্সেলে এইগুলাকে সেল বলে, এই প্রত্যেকটা ঘরকে সেল বলে।
আর যদি এই লম্বা যদি জি কে ধরি, এই জি কে একে বলে কলাম। আর যদি এই ওয়ানকে ধরি, একে বলে রো। তো লম্বা যেটা ওটা হলো কলাম, ভার্টিক্যালি যে শুয়ে আছে বেডের মতো ওটা হচ্ছে রো। এখন এটা আসলে বেসিক্যালি এক্সেলের। যদি আমি এই ডেটাকে স্প্লিট করতে চাই, লাইক ডেটাকে একদম সুন্দর আকারে আনতে চাই, তো আমি এই কলামের মাথায় একদম ক্লিক করব। ওকে, ক্লিক করার পর আমি যদি ডেটা, এখানে উপরে অনেক কিছু আছে, ফাইল, এডিট, ভিউ, ইনসার্ট, ফরম্যাট, ডেটা, টুলস, এক্সটেনশন, হেল্প, এটসেট্রা। তো যদি আমি ডেটা এখানে ক্লিক করি, ক্লিক করার পর স্প্লিট টেক্সট টু কলাম, এই টেক্সটকে আমি কলামে স্প্লিট করবো। তো কলাম বলতে কি, সোজা জিনিসগুলোকে কলাম বলে। যদি ওটা আমি করি তাহলে ডেটাটা আসলে দেখতে এরকম চলে আসবে। এখন আই গেস এটা এখন ডেটাটা মেক সেন্স করতেছে। আচ্ছা, ডেটার ফরম্যাট আসলে এরকম হয়ে গেছে। এই ডেটার ফরম্যাট আমরা চাইলে চেঞ্জ করতে পারবো। আবার এই কলামকে ধরবো, ডেটে যাব, ফরম্যাটে যাব, ফরম্যাটে গিয়ে নাম্বারসে গিয়ে যদি আমি ডেটে যাই, দেন এটা ডেট ফরম্যাটে চলে আসবে। আই হোপ সবাই এতটুকু বুঝতে পারছি। এখন এই ডেটাটা খুবই ইজিলি মেক সেন্স করতেছে, এখন সবাই এটা বুঝতে পারতেছে এই ডেটাটা। তো এখানে ডেট আছে, এমপ্লয় আইডি আছে, বিভিন্ন মানুষের নাম আছে, রিজন আছে, টার্গেট আছে, সেলস আছে, অর্ডার আছে, অ্যাটেন্ডেন্সের আছে, স্ট্যাটাস আছে, প্রত্যেকটা এমপ্লয় ওয়াইজ জিনিসগুলো আছে। এখন আমরা সেকেন্ড স্টেপে যাই, যদি এখানে আসি। সো এখন আমি এই ডেটাটা এই ট্যাবে নিয়ে আসবো, সো দ্যাট ইন ফিউচার আমি এখানে ডেটা ফালাবো। ডেটা ফালাইলে আমাকে এই রেজাল্টগুলা অটোমেটিক যাতে আসে, ঠিক আছে, আমার যাতে এটাকে কিছু করতে না হয়। ওকে, এখন যেহেতু আমি ডেটাটা এখন এই জায়গায় নিব, নিয়ে একটা অ্যানালাইসিস করব, ওর আগে আমার দেখতে হবে এই ডেটাতে কোনো ডুপ্লিকেটস আছে কি। ডুপ্লিকেট বলতে একই এমপ্লয়ের সেম জিনিস আছে কি না। ফর এক্সাম্পল, চোখে দেখাতে পড়ে যায় আরিফুল ইসলাম 15 নম্বর রোতেও আছে, নাম্বার 2 রোতেও কিন্তু আরিফুল ইসলামের ডেটাটা আছে। তার মানে আমার ডেটাটা এখন ক্লিন করতে হবে, এই ডেটাটা পুরোপুরি ঠিক না। এখন যদি আমি অ্যানালাইসিস করতে যাই, আমি একটা মানুষেরই মাল্টিপল জিনিস দেখায় ফেলবো। তো এটার জন্য ডেটা ক্লিনের জন্য আমরা ইজি কন্ট্রোল এ দিলে সব সিলেক্ট হয়ে যাবে, ঠিক আছে। যদি এটা না পারি, এভাবে করে একটা সেল ধরে শিফট ধরে ধরে এদিকে আগাবো, রাইট অ্যান্ড শিফট ধরে ধরে নিচে নামবো। নামার পর আমি যদি যাই ডেটা ট্যাবে, এখন এখানে আছে ডেটা ক্লিন আপ, ঠিক আছে। ডেটা ক্লিন আপে যদি ক্লিক করি, এখানে ক্লিক করি, রিমুভ ডুপ্লিকেট দিলাম। এখন রিমুভ ডুপ্লিকেট দেওয়ার পর আমি কি সেই রিমুভ ডুপ্লিকেট করতে চাই। তো আমার এতে আছে আসলে ডেট দেখে আমি ডুপ্লিকেট করতে চাই না। আমি আসলে কলাম বি দিয়ে, মানে আমার এমপ্লয় আইডি দিয়ে আমি ডুপ্লিকেটগুলো করতে চাই। তো আমি কলাম বিটা সিলেক্ট করব, সিলেক্ট করার পর রিমুভ ডুপ্লিকেট দিলেই আমার সব ডুপ্লিকেটসগুলো চলে যাবে। তো এখন দেখেন ডেটাটা ছোট হয়ে গেছে। এতক্ষণ ডেটা দেখাচ্ছিল 16-17টা মানুষের, এখন ডেটা দেখাচ্ছে অনলি 10 জনের। তো এই ওয়েতে আমার ডেটাটা এখন ক্লিন হয়ে গেছে, মানে এখন কোনো ডুপ্লিকেটস নাই, বা একই জিনিসের 2টা 3টা 4টা 5টা ডেটা নেই। তো আমি ইজিলি এখন এটাকে আমার এই জায়গায় নিয়ে যাব, দেন তারপর আমি অ্যানালাইসিস শুরু করব। এখন যদি ধরি এই জায়গায় নিয়ে যাব কি এরকম করে, একটা হয় এরকম করে ডাইরেক্ট কপি পেস্ট করব, কন্ট্রোল সি দিয়ে কপি করব, দেন তারপর এখানে গিয়ে ডেটা পেস্ট করে দিব, দেন তারপর আমার এখানে অ্যানালাইসিস অটোমেটিক হয়ে যাবে। বাট আমি এটা করতে চাচ্ছি না, আমি চাচ্ছি আমার ডেটা এখানে ইন ফিউচারে যদি অটোমেটিক পড়ে লাইক এরকম, আমার যাতে এখানে রেজাল্ট অটোমেটিক আসে। ওটার জন্য আমরা কি ইউজ করতে পারি, ওটা হলো ইম্পোর্ট রেঞ্জ। ইম্পোর্ট রেঞ্জ হলো আরেক সেলের ডেটা আরেকটা ট্যাবে নিয়ে আসা, আরেক ট্যাবের ডেটাটা আরেকটা ট্যাবের। তো ফর এক্সাম্পল যদি ধরি IMPORT ইম্পোর্ট রেঞ্জ, যদি আমি ক্লিক করি, ক্লিক করার পর দেখেন এক্সেল কিন্তু আমাদেরকে অনেকগুলো সাজেশন দেয় কিভাবে আসলে ইম্পোর্ট রেঞ্জটা ওয়ার্ক করে, এটা দেখেই কিন্তু আমরা কাজ করতে পারি। তো ফার্স্টে যদি ধরি এখানে নিচে দেখি এক্সাম্পলে ইনভার্টেড কমা আছে, আমি যদি ইনভার্টেড কমা দিই, দেন তারপর আমি জানি এখানে একটা লিঙ্ক পেস্ট হচ্ছে, তার মানে এই ট্যাবের উপরে যে লিঙ্কটা, এই লিঙ্কটা যদি আমি কপি করি, কপি করে আমি যদি এখানে পেস্ট করি, পেস্ট করার পর
তারপর দেখাচ্ছে এখানে ইনভার্টেড কমা কি করব, ক্লোজ করব। সেম ওয়েতে আমি ইনভার্টেড কমা ক্লোজ করলাম। ক্লোজ করার পর একটা কমা দিব, এখানেও কমা দিচ্ছে। কমা দেওয়ার পর একটা ইনভার্টেড কমা আবার দিব, লাইক ওয়ার্ল্ড কাপ। ওয়ার্ল্ড কাপের আগে দেখেন একটা ইনভার্টেড কমা আছে। ওয়ার্ল্ড কাপ, ওয়ার্ল্ড কাপ হচ্ছে একটা ট্যাব, ওরকমই আমার এই ট্যাবের নাম হচ্ছে ডেটা, যেখান থেকে আমি ডেটাগুলো নিব, ডিএটিএ, ডেটা। নেওয়ার পর যদি আমি এখানে একটা স্ক্লেমাটির মার্ক, লাইক ওয়ার্ল্ড কাপের মতোই স্ক্লেমাটির মার্কস নিলাম, ডেটা স্ক্লেমাটির মার্ক, মানে যে ট্যাবটা নিব ওর পর একটা স্ক্লেমাটির মার্কস হবে। হওয়ার পর যদি আমি A1 আমার ওখানে ডেটা ছিল 10টা, তার মানে আমার যে পর্যন্ত ডেটা নিলেই হচ্ছে, এর বেশি যাওয়া দরকার নেই। যে কত, যে 11, কিভাবে বুঝলাম, এই যে কলাম হচ্ছে যে, রো হচ্ছে 11। ওকে, তো এখন গেলাম, যাওয়ার পর এটা দিলাম যে 11, 11 দিয়ে ইনভার্টেড কমা ক্লোজ, আমি এই ডেটাটা আনবো, আমার ডেটা চলে আসছে। আমার যা ডেটা সাহস ওখানে ভাই, ছিল জাস্ট তা এখানে জাস্ট অটোমেটিক চলে সাহস আসছে। ভাই শুনতে জি পাচ্ছেন? ভাইয়া। জাস্ট এ মোমেন্ট, আনফরচুনেটলি আমাদের জুম এরিয়াটা পেইড ছিল, বাট সামহাও আমরা মানে শো করছে যে মানে আমরা ডিসকানেক্ট হয়ে যাব উইদিন 1 মিনিটের ভিতরে। তো আমরা একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি আমাদের গ্রুপে, ঠিক আছে? প্লাস হচ্ছে এখানেও কারেন্ট আপনারা যারা জয়েন করেছেন কাইন্ডলি একটু রিজয়েন